এই গেট তো কত মোহনার ইয়ে রাখা হচ্ছে, এগুলো হচ্ছে বলছি নো এন্ট্রি লেখা আছে, আগে যাওয়া যাবে তো। এই হচ্ছে মোহনার এন্ট্রি। ও একটা জিনিস জানতাম না, এখানে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ফ্রি দিয়েছে। সবাই এখন খেতে বসেছি, এখানে শান্তনু, এখানে সন্তু, আর এই যে আমাদের বাফেট সিস্টেম পিছনে। তো বাফেটটাও দেখো, খেয়ে দে, যত খুশি খাও, আনলিমিটেড, কোনো রেট লিমিট নেই। পরোটা, লুচি, ছোলার ডাল আর ডিম, তার সাথে চা। তো বুফে সিস্টেম ভালো ব্রেকফাস্টের। আমি আরও দুখানা ডিম নেবো এখন। তো ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্টে বেশ ভালো মতো খেলাম। বাফেট সিস্টেম ছিল, আনলিমিটেড খাবার, যত খুশি ডিম সিদ্ধ নাও, যত খুশি লুচি, যত খুশি যা খুবই আনলিমিটেড নাও। তো পুষিয়ে গেছে ব্রেকফাস্টটা করে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল, যে বাজেটটা ছিল সেই বাজেটের মধ্যেই। তো 2500 একদিনের জন্য ছিল, আর আজকে এক্সটেন্ড করাতে 800 টাকা, আর ব্রেকফাস্ট করে ওই 800 টাকা পুষিয়ে গেছে। তো এখন আবার যাচ্ছে হচ্ছে বিচ সাইডে চান করতে, আর এখানে বিএসএফ এর গাড়ি দাঁড়িয়ে আছে, বিএসএফ দাঁড়িয়ে আছে, তাও হেলমেট পরে যাচ্ছি আমরা। ডাব তো আছে, ডাব নিয়ে যাচ্ছে বিএসএফ। এই আসি ভালো, হেলমেট পরে ভালো কাজ করেছি। সকাল সকাল উইদাউট হেলমেটে এসেছিলাম, আর মোহনা যাওয়ার সময় আমার একমাত্র হেলমেট পরেছিলাম আমি। মোহনার রাস্তাটা সকালে গেছিলাম। তো ওয়ান সেকেন্ড বিচ সাইডে আবার চলে এসেছি, আর নামবো নামে বিচে, ওখানে নেমেছে আর শান্তনু ওখানে গামছা মাথা দিয়ে বসে আছে এখানটা, আর আমি পর্যন্ত দাঁড়িয়ে আছি। ফোন এসেছিল, ফোনে কথা হচ্ছিলাম, আর পিছনে হচ্ছে গেট, আমার গেট। আর ওখানটা দিয়ে হচ্ছে নামার জায়গা, ওই সাইডটা বেটার নামার জন্য। ওখানটা বোল্ডার আছে, পায়ে গায়ে লেগে যেতে পারে, এখানে বেস্ট হবে ওই দিকটা দিয়ে নামার জন্য। পাঁচটার সময় লাঞ্চ হয়ে গেছে, নেই যাচ্ছি। খাবেন কোন তাহলে? এখন যাবো হচ্ছে একটু মন্দিরটা দেখে। হ্যাঁ, তো এটা ছিল আমাদের রিসেপশনিস্ট। আর একটু হোটেলটা দেখিয়ে দিই। এই পার্ক দেখতে পাচ্ছ, বাচ্চাদের জন্য পার্ক আছে, এন্ট্রি করতে দোল্লা টোল্লা আমাদের পার্কিং করে রেখেছি সেটার মধ্যে। এই বিল্ডিংটাতে আমরা ছিলাম, টোটাল এখানে 4টে বিল্ডিং আছে, এটা আছে, ওটা আছে। সুইমিং পুল থেকে একজন ফিরছে, এটা আমাদের চেনা জানা ছেলে। ওখানে দূরে যেটা দেখতে পাচ্ছ ওটাও এর বিল্ডিং, আর অনেক গাছগাছালি ভর্তি, বেশ দারুণ নিরিবিলি এলাকা জায়গাটা। আর সুইমিং পুলটা তো তোমরাই দেখেইছো। আর এবার গাড়ি নেবো, দিয়ে যাবো হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ করে মন্দিরটা একটু ঘুরবো, দেন ব্যাক। তো চলো একেবারে তোমাদের মন্দিরটাই দেখাবো, লাঞ্চ কি করছি সেটা, যদি ভালো কিছু খাই দেখাবো কি খাই। তো চলো গাড়ি নিয়ে আর রওনা দিই। তো আমরা লাঞ্চ করতে আমরা এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চ টাঞ্চ করে এখন যাবো হচ্ছে মন্দিরে। খাবার ভেজ থালি নেওয়া হয়েছে 3টে, আমি নিচে ইত্যাদি, আর চিকেন কষা আলাদা করে। বেশ খাবার দাবার ভালোই লাগছে, ওদের জোগাড়টা খাচ্ছে। চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মন্দিরের ভেতরে গিয়ে। টাটা।
তো এই মন্দিরের ভেতরে ঢুকছি, এই আশ্রম আছে, ওই এন্ট্রি ঢুকলাম পার্কিং করে। তো ওইখানে আমার গোপ্রোটা এলাও না, তো ক্যামেরাটা জমা রেখে আসতে হয়েছে। বিভিন্ন আশ্রম আছে, আর এই হচ্ছে এন্ট্রি, আর স্তম্ভ লাগিয়ে দিয়েছে ওখানে। আর এই ক্যামেরার সামনে যাচ্ছি, তো ওখানে দূরে জগন্নাথ দেবের রথ রাখা আছে। আর এইটাতে সবাই ছবি তুলছে, স্তম্ভটাতে কি গরম, খালি ভাই আসতে হচ্ছে। এই জায়গায় একটু রেহাই পাচ্ছি কার্পেট গুলোতে। এটা বুঝে পারে নাকি স্তম্ভ দোকানে স্তম্ভ। তো এটা হচ্ছে প্রথমে সিংহদুয়ার, এই এন্ট্রেন্স থেকে ভেতরে ঢুকতে হবে। আর এখানে অনেকে বসে আছে, এই জগন্নাথ দেব ওখানে দেখা যাচ্ছে একটা বাইরে দিয়ে। আর ওইদিকে একটা গেট আছে, সিংহদুয়ার দিয়ে বেরিয়ে আর একটা গেট পড়বে সামনে। আর এখানে একটা পন টাইপের করেছে, শালুক ফুল গাছ লাগানো আছে, ফুটেও আছে শালুক ফুল। খুব কড়া করে তো, অনেকটা বড় এরিয়া। প্রথম দুয়ার ক্রস, দ্বিতীয় দুয়ারে ভালো হচ্ছে, দ্বিতীয় দুয়ার। তো ভিতরে ক্যামেরা অফ করতে বললো। এখানে একটা বিষ্ণুদেব আছে, যেটা ভালো করে দেখাতে পারবো না। এই সাইডটা আছে বিষ্ণুদেব শুয়ে আছে। আর এইটা মানে আসল মন্দির, তাই তো? মন্দিরের চারিদিকটা ঘুরে দেখি। এখানে পুরীর তুলনায় পান্ডা সংখ্যা কমই দেখছি। পুরীতে অনেক পান্ডা ভর্তি থাকে। এটাও নয় মেন মন্দির আর একটু পিছনে উপরের দিকে আছে। তো সব জায়গা করতে দিচ্ছে না ভিডিওটা, যতটা করা যাচ্ছে মোবাইল দিয়ে করছি। কিছু আছে ওখানে, কিছু আছে। আর এটাকে এই দুয়ারটা শিওর অশ্ব দুয়ারই হবে, দুটো ঘোড়া লাগানো। এই দুয়ারটা অশ্ব দুয়ার, আর ভিতরে পুজো হচ্ছে। মন্দির উপরে পতাকা ভালো, ওই দিকটাও যাবো, ঢুকি আগে। তো ভিতরে ক্যামেরা এলাও নেই, বাইরে দিয়ে যতটা দেখা যাচ্ছে হচ্ছে ভিতরে। এটাই হচ্ছে ভিতরে, ঠাকুরটা দেখানো গেল না, পজিশন নেই। তো এটা অশ্বদ্বারের গেট, আমরা সিংহদ্বার দিয়ে ঢুকেছি। বাইরের কারুকার্য মোটামুটি ভালোই করেছে। চারিদিকটা একবার ঘুরিয়ে দেখে দিচ্ছে। এখানটা হচ্ছে বরহদেব, বিষ্ণুর অবতার এক একটা দেওয়া আছে প্রত্যেক জায়গায়। বাইরেটায় 10 সপ্তাহ একাদশী মাতা, আমি ভাবলাম বামন অবতার, একাদশী মাতা লেখা এখানে। তাহলে 10 সপ্তাহ
এখানে একটা আছে মানে নরসিংহদেব আছে এখানে। আর এটা তো হনুমানজি আছে আমাদের, ওই জন্য নাম লেখার দরকার পড়েনি, একমাত্র দেবতা, নাম লেখার কোনো দরকার নেই হনুমানজি। আর কি কি আছে দেখি যেগুলো তার নাম লেখা নেই। তো এটা বিষ্ণু, বিষ্ণুর পায়ে ব্রহ্মা, হাতে পদ্ম, বিষ্ণুই লাগে, হ্যাঁ বিষ্ণু চক্র। আর এটা নিশ্চয় গজদুয়ার, হাতি আছে দুখানা, গজদুয়ার এটা। এখানেও একটা আছে মূর্তি। তো তিনটে দুয়ার, সিংহ দুয়ার, অশ্ব দুয়ার আর গজ দুয়ার। আর ওইদিকে দিয়ে আমি রেকর্ড করতে করতে স্টার্ট করেছিলাম এটা। আর এখন কীর্তন চলছে ভেতরে, দেখতে পাচ্ছ। ওখানে একটা মহাদেবের শিবলিঙ্গ আছে সামনে। আর এটাই হলো পুরো মন্দির। ওখানে তিনটে রথ, তিনজনের। মাসির বাড়িটাও যখন ফিরবো দেখিয়ে দেবো কোনটা। অবশ্য যেদিন আমরা এন্টার করেছিলাম সেদিনকে দেখিয়েছি মাসির বাড়িটা কোনটা। তারপর আমরা বেরিয়ে যাবো। আর এখানে ক্যামেরা অ্যালাউ করছে না, কিন্তু মোবাইল অ্যালাউ। আর মোবাইলে তুমি বাইরে ছবি তুলতে পারবে, ভেতরে ছবি তুলতে পারবে না। তো আমি এখন বলতে চাই একটা কথা, এখনকার মোবাইলের ডিভাইসের যা ক্যামেরা, আচ্ছা আচ্ছা ভালো ডিএসএলআর কে হার মানিয়ে দেয়, তাদের দিয়ে বেটার। তাই বলে গোপ্রো, অ্যাকশন ক্যামেরা এইগুলো অ্যালাউ করছে না কেন আমি বুঝতে পারছি না। আর একটা জিনিস হতে পারে গোপ্রো অ্যালাউ না করার কারণ কি, কারণ গোপ্রোটা ছোট ক্যামেরা। তো ওটা করা যায়, কারণ মোবাইল দিয়ে যেহেতু ভিডিও ভিতরেও কেউ লুকিয়ে করতে পারে, তো গোপ্রো দিয়েও সেই জিনিসটা করতে পারে। তো মোবাইল দিয়েও ভিতরে লুকিয়ে করা যায় যদি কেউ করে, যদিও কড়াকড়ি গার্ড, ধরে পড়ে যাওয়ার ভয়টা বেশি ওখানে। আর ধরলেই হয়তো ফাইন বা কিছু একটা আছে, পানিশমেন্ট। তো আর কিছু বলার নেই এই ভিডিওতে। দীঘা ট্যুর দুদিনের আমাদের, আর দুদিন না 3 দিনের আমাদের, এখানেই আমি শেষ করবো এই ভিডিওটা। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড বাই আলতা। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। আর যদি কোনো বক্তব্য মতামত থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।